আজকে ঈদের দিন আমি এই জায়গাতে বেড়াতে যাওয়ার পরে আমার খুবই কষ্ট লেগেছে। যখন আমি গ্রামে ছিলাম তখন ঈদের দিন সকল বান্ধবীরা মিলে আমরা ঘুরতে যেতাম আর ঈদ মেলাতে যেতাম বাবার সাথে ভাইদের সাথে। কিন্তু এখন যখন শহরে থাকি অনেকে মনে করবেন যে আমি কথাটা হাসার জন্য বলতেছি, আসলে হাসার জন্য বলি না। যারা গ্রামকে খুব ভালোবাসে তারাই বুঝতে পারবে। যারা শহরে ঈদ করে আমার কাছে মনে হয় যে তারা ইট কাঠের পাথরের জীবনে মনে হয় যে বিদেশে আছি, আমাদের কোনো কিছুই ভালো লাগে না। আজকে যখন আমি ঈদের দিন বিকালে ঘুরতে গেলাম তখন আমার খুব গ্রামের কথা মনে পড়লো। আর গ্রামের আনন্দ আর শহরের আনন্দের মধ্যে অনেক তফাৎ। যারা গ্রামকে অনেক ভালোবাসে বা গ্রামের স্মৃতিকে ধরে রাখে বা খুব পছন্দ করে তারা একমাত্র বুঝতে পারবে আমার কষ্টটা। যখন আমি হাঁটতেছি তখন আমার এত যে ভালো লাগছে, এত যে ভালো লাগছে। অবশ্য আমার বাচ্চারাও অনেক খুশি হয়েছে। গ্রামে না যাইতে পারার কষ্টটাও অনেকটা আমরা বলে থাকি। অনেকে বলতে পারেন যে আপু তাহলে গ্রামে যাই ঈদ করেন না কেন, এত ভালোবাসলে? হ্যাঁ, আসলে যে শ্বশুরবাড়ি যদি শহরে হয় তারা কিন্তু যে গ্রামে যায় ঈদ করতে পারে না। আর কয়টা মেয়ে পারে যে বাবার বাড়িতে যায় ঈদ করতে, বিয়ের পরে শ্বশুরবাড়িতে তাদেরকে ঈদ করতে হয়। তারপরও সময় সুযোগ করে আমি একটু ঘুরতে গেলাম। ঘুরতে যাওয়ার পরে আমার এত ভালো লাগছে যে গ্রামের কথা মনে পড়াতে আমার খুব কষ্ট লাগলো। আর আমার বাচ্চারা আজকে আমাকে ভিডিও করে দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আমার চ্যানেলটিতে যদি রেসিপিগুলো দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল বাটনটি অন করে দিবেন। দেখেছেন ভিউটা এত সুন্দর ছিল। এটা হলো গ্রিন মডেল টাউন। এটা অনেকে দেখেও চিনতে পারবেন। এটা আসলে একটুখানি ঘুরতে যাইলে অনেক ভালো লাগে। নির্জন এরিয়া, খুবই সুন্দর এটা। আপনারা কে কে যান এখানে ঘুরতে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার মতো কাদের ভালো লাগে।